বাশার আল আসাদ সিরিয়ার স্বৈরশাসকের ভূমিকায় ছিলেন গত 2 যুগ ধরে। বন্দী করেছেন অসংখ্য নিরপরাধ স্বাধীনতাকামী বেসামরিক নাগরিককে, প্রাণ নাশ করেছে অসংখ্য নিরীহ মানুষের, প্রতিষ্ঠা করেছিলেন একনায়কতন্ত্র। অবশেষে 14 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে পালাতে বাধ্য করা হয় আসাদকে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজধানীর দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। রোববার সিরিয়ার 2 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থাটি। বিদ্রোহী বাহিনী দাবি করছে তারা ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বার্জি এলাকায় বিদ্রোহীরা প্রবেশ করেছে এবং সেখানে তীব্র লড়াই চলছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল তাহরির আশ-শামস HTH জানিয়েছে তারা ইতিমধ্যে দামেস্কের উত্তরে অবস্থিত হুমস শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাজধানী ঘেরাও করে ফেলেছে। প্রায় 1.5 সপ্তাহ আগে শুরু হওয়া HTS এর অভিযান সিরিয়ার একের পর এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে চলে যায়। সিরিয়ায় 14 বছরের গৃহযুদ্ধের এক অস্থিতিশীল অধ্যায়ের শেষে বাশার আল আসাদের ক্ষমতা হারানোর দৃশ্যপট এখন স্পষ্ট। বিদ্রোহীরা বিজয় এবং আসাদ সরকারের ভেঙে পড়ার মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নতুন এক অজানা পথে যাত্রা শুরু করেছে। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।